এবার দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পৌঁছাবে মডেল মসজিদ, বলেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ পরিদর্শন শেষে তিনি কথা বলেন। পৃথিবীর ইতিহাসে কোথাও নেই যারা পালিয়ে যায় তারা আবার ফিরে আসে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সফু। মুন্সিগঞ্জে এক মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি কথা বলেন। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুমিল্লার ৭ আসনে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন খেলাফতে মজলিসের দেয়াল ঘড়ি মার্কার প্রার্থী মাওলানা সুলাইমান খান। দুপুরে শোভাযাত্রাটি ইলিয়াটগঞ্জ হাইওয়ে থেকে শুরু হয়ে চান্দিনা উপজেলার বিভিন্ন এলাকায় যায়। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন হয়েছে। জেলা প্রেস ক্লাবের সামনে বক্তারা হত্যাকারীদের ফাঁসির দাবি জানান। সিরাজগঞ্জেও সাংবাদিক হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন প্রতিনিধিরা। চৌরাস্তার মোড়ে সংক্ষিপ্ত সভায় খুনিদের দ্রুত বিচারের দাবি জানান বক্তারা। বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন নিয়ে মতবিনিময় সভা হয়েছে জামালপুরে। এ সময় বাংলাদেশ পুনর্গঠনের জন্য নানা বিষয় নিয়ে জেলা সংগঠনের সাথে মতবিনিময় করেন বক্তারা। নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ নিশ্চিত সহ ৩ দফা দাবিতে অবস্থান ও গেট মিটিং কর্মসূচি পালন করেছেন সিলেটের শাহজালাল সার কারখানার শ্রমিক কর্মচারীরা। সকালে কারখানার ৩ নম্বর গেটে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করেন। ঝালকাঠির কাঠালিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠান হয়েছে কাঠালিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে। এতে বিভিন্ন পেশার ৪৫ জন নারী ও পুরুষ অংশ নেন। খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু হয়েছে। পৌর টাউন হল প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খন্দকার। মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক নাটোরে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ PIB এর উদ্যোগে এর উদ্বোধন করেন ক্লাব সভাপতি ফরাজি আহমেদ বাবন। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক।